হাই ভিউয়ার্স, নিয়ে চলে এলাম দেশি চিকেন কীভাবে রান্না করা সহজ রেসিপি। তো কড়াইতে পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর এটা দেশি ফার্ম থেকে নিয়ে এসেছি আমি চিকেন। তো এটা 2 পাউন্ডের মতন। তো তেল দিয়ে দিলাম, একসাথে সব কিছু দিয়ে দিব। হাফ চামচ শুকনা মরিচের গুঁড়ো নিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, লবণ 1 চামচের মতো, রসুন বাটা 1 চামচ, আদা বাটা, আদা আর এখানে আমার কাঁচামরিচও দেওয়া আছে, তো 1.5 চামচের মতো নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তো এই তরকারিটি আমি বেশি লাল লাল করব না, এই জন্য কাঁচামরিচের ব্যবহার বেশি করেছি। তো সব উপকরণ একসাথে দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছু করার নাই, এখন শুধু নাড়ার পালা। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে পুরো চিকেনটা, তারপরে ঢেকে দিব। তো 5 মিনিট পরে আবার ঢাকনা তুলে আমি সুন্দর মতো নেড়ে দিব। তো আমরা সাধারণত বিসমিল্লাহ যে ফার্মটা আছে, লাইভ পোল্ট্রি ফার্ম নিউ ইয়র্কে, তো সেটা থেকেই চিকেন কিনি। এখানকার চিকেনগুলো অনেক মজা, সাইজে একটু ছোটোই নিই কারণ এটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে আমি ঢাকনা তুলে তুলে বারবার নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। এই ফার্মের চিকেনের একটা বৈশিষ্ট্য যে এই চিকেনটা খেলে মনে হয় যে দেশি চিকেন খাচ্ছেন, বা পাকিস্তানি চিকেনগুলো যেগুলো ছিল সেটার মতো টেস্টটা আসে। এই জন্য মাঝে মাঝে আমরা ফার্ম থেকে নিয়ে আসি। আর এখন পানিটা যেহেতু শুকিয়ে এসেছে, তো গরম মশলা দিয়ে দিলাম 3 চামচের মতো, ছোট চামচ দিয়ে। তো আবার সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। তো মাংসটা এমনি পেঁয়াজগুলো গলে যাবে নাড়তে নাড়তে। তো এরপরে 2টা আলুও দিয়ে দিয়েছি। আমার আবার চিকেনের সাথে আলু খেতে ভালো লাগে, তো এই জন্য আমি 2টা আলু নিয়েছি, একটু লবণও অ্যাড করলাম তার সাথে। তো আবার একটু ভালোভাবে আলু যেহেতু দিয়েছি একটু ভুনে নিব। অনেক টেস্ট হয়, আপনারা গরম ভাতের সাথে করে খাবেন। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ, আমার চ্যানেলটা গ্রো হওয়ার জন্য। তো এই যে আমি পানি দিচ্ছি আর ভুনে ভুনে নিচ্ছি। তো অলমোস্ট আমার ভুনা হয়ে গিয়েছে চিকেনটা। এই যে দেখুন সুন্দর মতো ভুনা হয়ে গিয়েছে। আর এই কালারটা চিকেন আমার বেশি পছন্দ, একটু হলুদ হলুদ কালার থাকবে, কাঁচামরিচটা ইউজ করার জন্য এই কালারটা এসেছে। এখন পর্যাপ্ত পানি দিয়ে দিব, আলু আর চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো ব্যাস হয়ে গেল মজাদার চিকেন রান্না দেশীয় স্টাইলে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।